সবাই একটু শান্ত হন। তো আসলে এখন প্রসাদের সময় হয়ে গেছে। তো আমি খুব অল্প সংক্ষেপে কয়েকটা কথা বলবো। সেটা হচ্ছে এই যে আমরা নরসিংহ চতুর্দশী করলাম, এটার একটু মাহাত্ম্য আমরা সবাই কম বেশি জানি। তো এটার উপরই আমি খুব সংক্ষেপে একটু বলবো, ঠিক আছে? সবাই একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। তো নরসিংহ পুরাণে এই নৃসিংহ চতুর্দশীর মাহাত্ম্য কথা সেখানে বর্ণনা করা আছে। হ্যাঁ, নৃসিংহ পুরাণে। তো সেখানে বলছে, বর্ষ বর্ষ তো কর্তব্যাম মম সন্তুষ্টি বিধান কারণম, যে প্রতি বছর বছর আমার সন্তুষ্টি বিধানের জন্য যে ব্যক্তি এই নরসিংহ চতুর্দশী ব্রত পালন করে তাকে আর এই জড়জগতে আসতে হয় না। এবং যে ব্যক্তি আমার এই ব্রত কথা জেনেও যদি কেউ এই ব্রত মাহাত্ম্য কথা জেনেও যদি কেউ ব্রত না করে, তাহলে তাকে কি যতদিন পর্যন্ত পৃথিবীতে চন্দ্র সূর্য উদিত থাকে ততদিন পর্যন্ত তাকে এই নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তো এই জন্য আমাদের প্রত্যেকের ভক্তের উচিত, শুধু ভক্তের নয়, পৃথিবীতে সমস্ত নরনারীগণের উচিত এই ভগবানের নৃসিংহ চতুর্দশী এটা পালন করা। তো আমরা অত্যন্ত কৃতজ্ঞতা বোধ করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি আপনাদেরকে, যে গতকাল ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে বিগত দিনের থেকে কালকে বিপুল সংখ্যক ভক্তবৃন্দ হয়েছে। সব আপনাদেরই কৃপায় মহিমায় হয়েছে। তো আজকে এখানে সেবা হচ্ছে, এটা একটা বিশাল সৌভাগ্য এবং পরম্পরা। কারণ সেবা বিনে কে পেয়েছে ব্রজেন্দ্রনন্দন। হ্যাঁ, তো আপনারা প্রিয় শেরপুরবাসী, প্রিয় মায়েরা এবং বাবারা এবং সকলের সার্বিক সহযোগিতায় এখন এখানে খুব সুন্দর একটা সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে। তো কালকে একটু ডিসিপ্লিন এলোমেলো হয়েছিল, আমি ওটা বিষয়ে আমি যাচ্ছি না, আমি এটা পরে বলবো, মাঝে পরে। তো আমি এই বিষয়ে একটু ধাবিত হয়। তো এটা খুব সংক্ষেপে, যেহেতু সময় কম, এই নৃসিংহ চতুর্দশী মাহাত্ম্য আলোচনা করতে গেলে 3-4 দিন তাও হবে কিনা সন্দেহ, মানে 5-7 দিন লাগবে। তো এখন বলার বিষয় হচ্ছে, আপনারা জানেন যে আমরা এই পৃথিবীতে সকলে অমরত্ব লাভ করতে চাই। কে মরতে চাই? হাত তুলুন। যে আমি মরতে চাই, একজন বলুন যে আমি মরতে চাই। আপনি মরতে চান? আমরা কেউ এই জগতে মরতে চাই না, সবাই অমরত্ব লাভ করতে চায়। তো এমনি করে এই পৃথিবীতে একজন অসুর, তিনি যদিও অসুর ছিলেন না, আমাদের সতীর্থ গুরুভাতা শ্রীনিধি সনাতন দাস ব্রহ্মচারী গত কয়েকদিন যাবৎ তিনি আলোচনা করেছেন, আমি ফেসবুকেও দিয়েছি, অনলাইনে দেখেছেন। তো যে এই যে হিরণ্যকশিপু, তিনি ভগবানেরই ভক্ত ছিলেন, বিষ্ণুরই ভক্ত ছিলেন। তারা স্বর্গের দ্বারপাল ছিলেন, দ্বাররক্ষী বলা হয় তাকে। তো কোনো কারণে ব্রহ্মার 4 পুত্র, মানসপুত্র সনক, সনন্দ, সনত কুমার এবং সনাতন, এই 4 জন, সনক, সনানন্দ, সনন্দ, সনাতন আর সদানন্দ, এই 4 জন। তো তারা একসময় বৈকুণ্ঠে গিয়েছিল, কিন্তু তারা দেখতে অবিকল ছোট বালকের মতো, দেখতে অনেক বয়োজ্যেষ্ঠ ছিল কিন্তু দেখতেও বিকল বালকের মতো। কিন্তু তারা ল্যাংটা হয়ে সেখানে গিয়েছিল এবং তাদেরকে দেখে অবজ্ঞা করে সেখান থেকে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়। তো তার ফলে তারা সেখানে অভিশাপ দেয়, এবং সেই অভিশাপের ফলেই পরবর্তীতে এই হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু রূপে সত্যযুগে এবং দাপর যুগে কংস এবং কুম্ভকর্ণ তারা আবির্ভূত হন। এবং তারপরে আপনারা জানেন যে সত্যযুগে শ্রী যখন হরি আবির্ভূত হয়েছিলেন, সেই সময় হিরণ্যকশিপু, এবং ত্রেতা যুগে হচ্ছে রাবণ, কুম্ভকর্ণ, এবং দাপর যুগে অনেকে বলে কংস, কিন্তু এটা কংস হবে না, কংস, এবং এটা আমরা জানি যে হচ্ছে কুম্ভকর্ণ, বা মনে নেই, শিশুপাল জাতীয় কিছু হবে, দন্তভক্ত, আমার মনে নেই। আর তারপরে এই কলিযুগে জগাই মাদাই রূপে তারা আবির্ভূত হয়েছিলেন। তো এভাবে হিরণ্যকশিপু তিনি অমরত্ব লাভ করার জন্য মন্দর পর্বতে উপত্যকায় তিনি প্রায় 12,000 বছর তপস্যা করেছিলেন, এবং সেই তপস্যায় ব্রহ্মা সন্তুষ্ট হয়ে তাকে বলেছিলেন যে আমি তোমাকে অমরত্ব লাভ, মানে এই বরটা দিতে পারি না, তার ফলে তুমি অন্য কোনো বর চাও। তখন সেই হিরণ্যকশিপু তিনি অনেকগুলো বর চেয়েছিলেন, যেটা আপনারা সবাই জানেন, যে দিনে না রাত্রে না